আহলে সুন্নাতুল জামাত কি এটা বুঝাইতেছি। এই শব্দটা নিয়ে অনেকের শরীরে চুলকানি হয়। এই কথা বলেন না কেন? এই শব্দটা নিয়ে অনেকের শরীরে চুলকানি হয়। আপনি দিন বুঝেন না, সেটা আপনার বুঝের ভুল, ওটা ধর্মের ভুল না। আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার ভুল, কোরআনের ভুল না। আপনি হাদিস বুঝেন না, সেটা আপনার ভুল, ওটা হাদিসের ভুল না। আপনি মাযহাব বুঝেন না, সেটা আপনার ভুল, মাযহাবের ভুল না। আপনি আকীদা বুঝেন না, সেটা আপনার ভুল, ওটা আকীদার ভুল না। কি কথা বলেন, ঠিক না বেটা? আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম, ওই মেহশরের মাঠে একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। ওই মলিন চেহারার কারা? 1450 বছর আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন অহম আহলুস সুন্নাহ, ওই উজ্জ্বল চেহারার বান্দা কারা? দেখলে বোঝা যাবে তারা জান্নাতি, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ হবে। এরা কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন অহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। চার মাযহাব, চার তরিকার যত ওলি আল্লাহ, নুজাবা, নুকাবা, উলামা, ফুদালা, যত আউলিয়া, কিয়া, নুজাবা, উলামা, মুজাদ্দিদ, কুতুব, আবদাল, এই চার মাযহাব, চার তরিকার মধ্যে যারা ঘুমিয়ে গেছে তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নতুন এক দল আসছে, নাম দিছে আহলে কোরআন। নামটা তো খুব চমৎকার, দুধ তো দেখতে খুব সুন্দর, দুধের মতো সাদা, কিন্তু বিষও আছে। আবার দুধের মতো সাদা, আবার দুধও বানানো যায় পাউডার দিয়ে। নাম দিছে আহলে কোরআন। আমরা কোরআন মানি, আর কিছু মানি না। এই আসমানের মালিকের কসম করি, এই জমিনের মালিকের কসম করি, এই সৃষ্টির মালিকের কসম করি, যেই মালিক আপনার হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমার মরণ সৃষ্টি করেছি, তোমার জীবন সৃষ্টি করেছি। যেই রব মৃত্যু সৃষ্টি করেছেন, মৃত্যুর উপরে শক্তি পৃথিবীতে কারো নাই। সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি শক্তি হলো মরণের। এই মৃত্যুটা সমস্ত সৃষ্টিকেই ধ্বংস করে দিতে পারে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। মরণ একটা সৃষ্টি, আমি মালিক সৃষ্টি করেছি। ওই মালিকের কসম করি, যেই আল্লাহ, কেউ যদি বলে আমি কোরআন মানি, রাসূলের হাদিস মানি না, কেউ যদি বলে আমি কোরআন মানি, নবীর হাদিস মানি না, আল্লাহর কসম করে বলি, কাবার গিলাফ চড়াইয়াও, পাথর কেটেও যদি তাকে কবরে দেওয়া হয়, তারপরেও তার জন্য জান্নাত নসিব হবে না, হবে না, হবে না, হবে না। তো করে বলেন ঠিক না বেটা? তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হবে? আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে অনেকগুলি আয়াতে বলেছেন, তার কয়েকটা আয়াত বলবো। 40টা আয়াত আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নামের পরে রসুলের নাম। সুবহানাল্লাহ বলবেন না? কার নামের পরে কার নাম? আল্লাহ নামের পরে নবীর নাম, আল্লাহ নামের পরে নবীর নাম। একটা দুইটা আয়াত না, 40টা আয়াত, 40টা আয়াত, 40টা আয়াত। যে মূলত কোরআন মানে, হাদিস মানে না, সে মূলত কোরআন নিজেও মানে না, সে আল্লাহও মানে না, নবীও মানে না। আর যে আল্লাহ মানে, নবী মানে না, আল্লাহর কসম করে বলি সে মুসলমান হতে পারে? এই আওয়াজ তুলে বলেন, মুসলমান হতে পারে? আল্লাহ মানার পরেই নবী মানতে হবে। কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি একসাথে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়া এই আয়াত কি আমরা বানাইছি? আল্লাহ বলেন আতিউল্লাহ, হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, প্রথম নম্বর আতিউল্লাহ,
আমি আল্লাহর ইত্তেবা তোমরা করবা, আমার কোরআন মেনে চলবা। এরপরে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর কোরআন মানার পরে আমার নবী মানবা। আমি আল্লাহ যেমনে মানবা আমার নবী সেমনেই তোমরা মানবা। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দটা নবীর বেলায় তেমন। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন, আতিউন শব্দটা নবীর বেলায় তেমন। আল্লাহ যেমনে মানা লাগবে নবী সেমনে মানা লাগবে। আল্লাহর কোরআন আপনি যেমনে মানেন নবীর হাদিস আপনাকে তেমনে মানা লাগবে। আল্লাহ যেমনে মানবেন রাসূল সেমনে মানা লাগবে। এই জন্য আল্লাহ রাকাতে বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখানে আজকের প্রধান অতিথি মুহতারাম বসে আছেন, আপনাদের মাননীয় এমপি মহোদয়। উনি আপনাদের এই 4 আসনের একজন সম্মানিত ব্যক্তি এবং মান্যবর ব্যক্তি। এই 4 আসনের মানুষ ওনাকে মান্য করে, মান্য করার কারণেই উনি আপনাদের নির্বাচিত আজকের এমপি মহোদয়। আজকের প্রধান অতিথি মান্যবর বিধায় ওনাকে প্রধান অতিথির আসনে আসীন করা হয়েছে। মুহতারাম, উনি একজন মানুষ, আমিও একজন মানুষ। আল্লাহর এই পৃথিবীতে সাহাবে کرام থেকে শুরু করে অসংখ্য মানব জাতি কবরে ঘুমিয়ে গেছে। কারো বেলায় আল্লাহ আতিউন শব্দ বলেন নাই। একমাত্র আল্লাহর পরেই আতিউন শব্দটা আল্লাহ তার রাসূলের বেলায় বলেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিককে, আসমান জগতের মালিককে, এতে কি কোনো সন্দেহ আছে? সেই সর্বশ্রেষ্ঠ শক্তি বলা সেই মহান মালিক আল্লাহ তার নামের সাথে নিজের শব্দ আতিউন ব্যবহার করার পরেই আল্লাহ তার রাসূলের নামের আগে আতিউন শব্দটা ব্যবহার করেছেন। অর্থাৎ আল্লাহ বলেন আমি আল্লাহকে যেইভাবে মানবা আমার রাসূলকে সেইভাবে মানবা। আমি আল্লাহকে যেইভাবে অনুসরণ করবা আমার রাসূলকে সেইভাবে অনুসরণ করবা। আরো একটা কথা আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা হয়ে গেলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হয়ে যায়। নবী তাজিম করলে আমি আল্লাহ তাজিম হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। এই জন্য হানজালা গোসল, ফরজ গোসল রেখে দিয়ে উহুদের ময়দানে নিজের রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করেছিলেন। হযরতে মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রাসূলের রক্ত পান করে জান্নাতি হয়েছিলেন। উম্মে আইমান নবীর প্রসাব মোবারক পান করে রাসূলের দরবার থেকে সার্টিফিকেট নিয়েছিলেন। ওয়াসাল কান্নি দাঁত ভেঙে নবীর দপ্তর থেকে আশিক রাসূলের খেতাব নিয়েছিলেন। আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয়, যারা নবী মানে না তারা আল্লাহ মানে না, আল্লাহ মানে না। কথা বলেন ঠিক না?